গাইস, আমি আবার আজকে আপনার কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন বলবো না, বললাম যে আমি একটু উল্টে পাল্টে জিনিসগুলো দেখাবো। সেটা হলো কোপ্তা রকমারি। এবার আসুন মূল পর্বে ফিরে আসি। দেখুন, আমি এই কাঁচকলা, আলু এই আগে থেকে সেদ্ধ করে এরকম গোল করে একটা মণ্ড করে নিয়েছি। কেমন, এগুলো আগে থেকে না করলে তো পুরোটা দেখানো সম্ভব না। আপনারা সবাই জানেন। তো আলু আর কাঁচকলা সেদ্ধ করে জলটা ভালো করে ঝরিয়ে, এবার সামান্য একটু ময়দা না দিলে ওটা টাইটটা হবে না। তো খুব টাইটও না, কিন্তু মোটামুটি একটা টাইট ব্যাপারটা আসলে তবে তো আমি এটা করতে পারবো। আর আগে থেকে কি করেছি, ডালকে বেটে নিয়ে একটু পুর টাইপে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, ডালকে বেটে নিয়ে একটু পুর টাইপে করে নিয়েছি। এখন আমরা তো এই কাঁচকলার কোপ্তা অনেকভাবে খেয়ে থাকি, আমি একটু আলাদা করে করছি। দেখুন, যেমন এরকম একটা খোল তৈরি করব, করে এর মধ্যে এটা পুড়ে দিচ্ছি। কেমন, এই দেখুন পুড়ে দিলাম। এর স্বাদটা কিন্তু মারাত্মক হয়। ঠিক আছে, আচ্ছা এই করে নিলাম, এটাও করে নিচ্ছি। এই পুরটা পুড়ে দিলাম। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখুন কিন্তু। এবার আপনি যতগুলো করবেন, আমি কয়েকটা আগে ভেজে নিয়েছি, সবটা তো দেখানো সম্ভব না, মানে তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই আমি দুটোর মতো রেখেছি আপনাদের দেখানোর জন্য। এবার একটু দেখুন, আপনি কর্নফ্লাওয়ার বা যদি কর্নফ্লাওয়ার নাও থাকে, একটু ময়দা সামান্য একটু ঘন করে কিন্তু গুলবেন। গুলে এইবার এটার মধ্যে একটু নুন বা যদি একটু সামান্য সামান্য একটু চিনি দিয়ে নিতে পারেন। নিয়ে এইটাকে এই দিলেন, আবার এইটাও তাই একই ব্যাপার, একটুখানি মাখিয়ে নিয়ে এই ছেড়ে। ঠিক আছে, এটা আমি বারবার বললাম, একটু ময়দা হলেও হবে, আর একটু কর্নফ্লাওয়ার হলে ভালোই হবে, কিছু খারাপ হবে না। ময়দা হলেও কিন্তু খারাপ হবে না। ভাববেন না যে ঠিক আছে আবার কর্নফ্লাওয়ার নেই তাহলে ময়দা দিয়ে করবো না, সেটা না কিন্তু নয়। একটু না করলে এই লেয়ারটা তো হবে না, উঠে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, খুলে যেতে পারে। ঠিক আছে, এবার দেখুন, আমি কিন্তু একটু আপনাদের প্রথমেও বলেছি, হ্যাঁ, আর আগের ভিডিওগুলো তো বলেছি, আমি একটু কম তেলে রান্না করার জন্য একটু শ্যালো ফ্রাই আর কি। হ্যাঁ, একদম পুরো ডিপ ফ্রাই করছি না। সবই তো বুঝতে পারছেন যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো সবটাই মনে রাখতে হবে, সবটাই মাথায় রেখে কিন্তু আমাদের সব কাজ করতে হবে। কেননা আমরা তো বেশ কিছুদিন গৃহিণী হয়ে গেছি, অতএব বাড়ির ফ্যামিলির প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করে এখনকার যুবোপযোগী হয়ে আমাদের সব খাবারই খেতে হবে, অথচ যেন সুস্বাদু হয়। ঠিক আছে, তাই দেখুন একটুখানি এইরকমভাবে আরেকটু হবে, আর একটু হওয়া পর্যন্ত একটু পরে আমি আবার ফিরে আসছি। এই দেখুন, হ্যাঁ, এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। মানে এদেরও ভেতরে তো অন্য কিছুই নেই, কাঁচকলা আলু মাখা আর হচ্ছে আপনার ওই ডালটাকে একটু পুর করে নিয়ে, হ্যাঁ, ওটা করে নিয়ে ভেতরে ঢোকানো আছে, কিন্তু খেতে কিন্তু মারাত্মক হয়। এখন একটু তেল তো দেওয়াই আছে। আপনি এরপরে আমি কিন্তু কি করেছি দেখুন, এই সব রকম মশলা একসঙ্গে দিয়ে, মানে এখানে কি আছে, কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো বাটা, তার জিরে, তারপরে আপনার ধনে, আদাটা না এখানে আমি বেশি দিচ্ছি না, কাঁচকলার সঙ্গে আদা ঠিক যায় না, কথায় বলে না আদায় কাঁচকলায়, সেই জন্য আদাটা আমি বিশেষ দিইনি। এবার একটু নুন চিনি দিয়ে এই দিয়ে দিলাম। এবার এখানে আগেও দিতে পারেন বা পরেও নুন দিতে পারেন, চিনি দিতে পারেন। আমি তখন দিয়ে উঠতে পারি না, তাই এখনই নুন দিচ্ছি, এই কারণে সব কম বেশি হয়ে যায় তো। ঠিক আছে, একটু দিয়ে নিলাম, আর একটু চিনি, এই চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। এখন প্রশ্ন হলো, আমি তো এর মধ্যেই মানে এই মাসখানেক তো এখনো হয়নি, কয়েকটা রেসিপি দিয়েই দিয়েছি। তো আপনারা বাড়িতে এগুলো ট্রাই করছেন তো? বাড়িতে ট্রাই না করলে আপনি বুঝবেন কী করে যে নিরামিষ রান্না তো রসনাতৃপ্ত হতে পারে, তাই নয় কি? এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে ভালো করে রান্নাটা ফলো করে বাড়িতে করার চেষ্টা করতে হবে, তা নাহলে আমার এই চেষ্টা তো বিফল হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো?
তাই আপনারা যারা এটা আমার পেজটা ফলো করছেন সবাইকেই অনুরোধ, আপনারা কিন্তু বাড়িতে এটা চেষ্টা করবেন, যে উদ্দেশ্যে আসলে এগুলো করা। আমরা তো বুঝতেই পারছেন হাউস ওয়াইফ, কিন্তু পড়ালেখা গান বাজনা কিছু করিনি তা নয়, কিন্তু ঘরে বসে বসে কী করবো, কিছু না কিছু সমাজের জন্য করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে। তো সবাই বলে আমি একটু মানে একটু হয়তো মোটামুটি রান্না করতে পারি, তাই মনে মনে এটা ভেবে নিয়ে যে সবার যদি মোটামুটি উপকারে লাগে, তাই আমার এই ছোট্ট কিচেনটা খুলেছি। তো আপনারা যদি এটা দেখে নিজেরা করে স্যাটিসফাই না হন, তাহলে কি হবে, তাহলে আমার এই করাটাই বিফল হয়ে চলে যাবে। আর আপনারাও বুঝতে পারবেন না যে আমিষ না হলেও নিরামিষ যদি কোনো দিন করেন, যারা নিরামিষ খান তাদের তো কোনো কথাই নেই, আর যারা আমিষ খানও তারাও যদি যেদিনকে নিরামিষ, আপনাদের তো সব দিন তারা আমিষ খান না, নিরামিষ খান, সেদিনকে যদি এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে করেন দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি এগুলো কি করছি, এগুলো এখানে যেমন ছেড়ে দেওয়ার দিচ্ছি। এবার একটু ফুট ধরলেই বা গায়ে মাখা মাখা হয়ে গেলে আমি কি করব, এই কোপ্তা কারিটা নামিয়ে নেব। কেমন, এই দেখুন ভালো করে সব দিকটা কিন্তু ডুবিয়ে দেবেন, কেমন ডুবিয়ে দিলে তাহলে এই রসটা সব ঠিকঠাক করে ঢুকে যাবে। এবার আপনি যদি ঘি খেতে ভালোবাসেন দিতে পারেন, আর না দেন তাতেও কোনো ক্ষতি নেই, এটাতেই একটা অপূর্ব স্বাদ আসে। তবুও একটু ঘি আমি দিয়েই দিচ্ছি, আর ওপর দিয়ে একটু গরম মশলা আমি সামান্যই দিচ্ছি, কিন্তু কেননা আমরা সবাই একটু এরকম খেতেই পছন্দ করি। আর আপনিও খেয়ে দেখতে পারেন যে যথেষ্ট ভালোও লাগবে, অথচ এর শরীরেরও কোনো ক্ষতি করবে না, হেলদি খাবার এটা। হ্যাঁ, কাঁচকলা তো এমনি হেলদি খাবার, হ্যাঁ ডালও হেলদি, হ্যাঁ দুটো একসঙ্গে মিশে গিয়ে যে অপূর্ব কম্বিনেশন হয় সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। তা নিজে করলে তবে এর যথার্থতা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? তাই আমি বারবার বলছি আপনারা নিজে একটু ঘরে করে দেখুন যে জিনিসটা সত্যি ভালো হয় কিনা, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।